ইসলামাবাদের কূটনৈতিক টেবিলে সমঝোতার শেষ প্রদীপটিও নিভে গেল। দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হওয়ায় বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত খাদের কিনারে। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর তেহরানের অনমনীয় অবস্থান সংঘাতের কালো মেঘকে আরো ঘনীভূত করেছে। এই আলোচনা ব্যর্থ হওয়ায় মূলত 4টি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রথমত, পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ। ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, সমঝোতা না হলে মার্কিন রণতরীগুলো আরও বিধ্বংসী অস্ত্র নিয়ে পুনরায় আঘাত হানবে। পাল্টা জবাবে ইরানও তাদের ক্ষেপণাস্ত্রের নিশানা ঠিক করে রেখেছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। ফলে দীর্ঘস্থায়ী এক সরাসরি সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয়ত, বিশ্ব অর্থনীতিতে চরম ধস। ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এর ফলে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে পড়বে। তৃতীয়ত, পারমাণবিক সক্ষমতার দৌড়। কূটনৈতিক পথ বন্ধ হওয়ায় ইরান এখন আরও দ্রুত গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। চতুর্থত, প্রক্সি যুদ্ধের বিস্তার। সরাসরি যুদ্ধের পাশাপাশি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইরান লেবানন, সিরিয়া ও ইয়েমেনে অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে, যা নিয়ন্ত্রণ করা কোনো একক শক্তির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। ইসলামাবাদের এই ব্যর্থতা কেবল 2টি দেশের পরাজয় নয়, বরং বিশ্ব শান্তির জন্য এক বিশাল ধাক্কা। সমঝোতার টেবিল থেকে পিছু হটা মানেই হলো যুদ্ধের ময়দানকে স্বাগত জানানো। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মহল কি শেষ মুহূর্তে এই আসন্ন মহাপ্রলয় রুখতে পারে, নাকি বারুদের গন্ধেই ভারী হয়ে উঠবে আগামীর বাতাস। ফারহানা হক, ATN বাংলা।